আরো একটা পার্ট আছে, এটা একটু টেকনিক্যাল এসইও করে, বাট এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ওপেন গ্রাফ। আমরা ধরেন একটা ওয়েবসাইট হইতে পারে, দেখেন যে কোনো, আচ্ছা কে জয়েন দিচ্ছেন এইভাবে? আপনি সামনে বসে এত পরে কেন? আচ্ছা যাই হোক, আমাদের কোনো একটা ওয়েবসাইট হইতে পারে না, দারাজ টারাজ বা শু ওয়েবসাইট। আমরা যখন এই শুর লিঙ্কটা দিই তখন আমাদের জাস্ট একটা লিঙ্ক চলে যায়। আমরা একটু নন কম পপুলার, ঠিক আছে, জাস্ট নন ব্র্যান্ড 3-4 নাম্বার পেজে চলে গিয়ে দেখি। আচ্ছা আমরা এখন এখান থেকে অথবা দাশু কোম্পানি এই শোটা আরো নিচে আসছে, দেখি 7-8 নম্বরে গিয়ে দেখি কি আছে। ক্যাম্পাস শো আইকে কিছু একটা শো। তো দেখেন এই যে আমাদের যে মেইন লিঙ্কটা, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে যদি আমি কপি করে কোথাও একটা দিই তাহলে কি হবে? জাস্ট একটা লিঙ্ক সেন্ড হবে। এখান থেকে আমি ফেসবুক, আমি ধরেন এই লিঙ্কটা কোথাও দিলে শুধু একটা লিঙ্ক যাবে, কিন্তু এই লিঙ্কটা যে আমি দিচ্ছি এটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। কিরকম কাস্টমাইজ? কি আমি আগে পুরোটাই দেখাই দিচ্ছি, আপনাদের গ্রুপেই দিই। এটা তো হ্যাং হয়ে গেছে। আচ্ছা এখানে ধরেন আমি লিঙ্কটা দিলাম, এই যে লিঙ্কটা আমি সেন্ড করলাম। এটা কোন অবস্থায় আছে আমি জানি না, এটা কাস্টমাইজ নাও থাকতে পারে। এই যে দেখুন জাস্ট একটা লিঙ্ক গেছে, বাট আমরা যদি চাই এই লিঙ্কের সাথে আমরা একটা ছবি দেখাইতে পারি। এই যে সেন্ড করছে এখানে একটা লোগো চলে আসবে, কাস্টমাইজেশন যেটা, লোগো চলে আসতে পারে, একটা ডেসক্রিপশন চলে আসতে পারে, একটা নাম চলে আসতে পারে। এই বিষয়টাকে বলা হয় ওপেন গ্রাফ। ঠিক আছে, আমি যে লিঙ্ক দিচ্ছি শুধু কিন্তু লিঙ্ক সেন্ড হয়েছে, আর কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই যে বিষয়টা যেটা সেট আপ করে নিতে হয়, সেট আপ করে রাখতে হয়। তাহলে আমাদের ওয়েবসাইটটা বিশেষ এই মুহূর্তে দরকার না, আমরা কেটে দিই। এখন ওপেন গ্রাফ কি দিয়ে করে, কিভাবে করে, কোনটা সাহায্যে করে, এটা আমাদের প্রশ্ন আসতে পারে। ওপেন গ্রাফ একটা ফ্রি টুলস, স্মল এসইও টুলসের সাহায্যেই করা যায়। এছাড়াও আরও আছে, টুইটার কার্ড আছে, ঠিক আছে, আমরা আস্তে আস্তে বুঝবো। আমরা একটু স্মল এসইও টুলস প্লাগইন এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। স্মল এসইও টুলস বা ওপেন গ্রাফ লিখেও যদি আমরা সার্চ করি, ওপেন গ্রাফ, GRAPS ওপেন গ্রাফ, ঠিক আছে। ওপেন গ্রাফ লিখে এখানে অনেক টুলস আছে ওপেন গ্রাফ করার মতো, ঠিক আছে। সব কিছুতেই ওপেন গ্রাফ করা যায়। আমরা একটা ইমেজ দেখে আসতে পারি, ইমেজ দেখে চিনতে পারি ওপেন গ্রাফটা কিরকম। এই যে দেখুন, আমরা সব রকম ভাবে চেনার চেষ্টা করি। ওকে, আমাদের শুরুর যে ছবিটা ছিল সেটাই বেস্ট। এই যে এখানে দেখুন একটা ওয়েবসাইটে যে মেসেঞ্জারে যখন পাঠানো হয়েছে, এটা আমি ডাউনলোড করে দেখাচ্ছি। এটা
এটাকে একটু রিসেট দিতে হবে, এটা আমার মাথায় নেই আসলে। এই যে দেখুন ছবিটা দেখুন, ও দা ওপেন গ্রাফ প্রোটোকল। হ্যাঁ, এটা কিন্তু মেসেঞ্জারে সেন্ড করা হচ্ছে। তো সেন্ড করলে এখানে আমাদের লিংক দেখা যাচ্ছে, এখানে আমাদের একটা ইমেজ দেখা যাচ্ছে, এখানে যা যা দিচ্ছে একটা ডেসক্রিপশন দেখা যাচ্ছে, একটা টাইটেল দেখা যাচ্ছে, একটা ইউআরএল দেখা যাচ্ছে। তাহলে বিষয়টা আরো স্মার্ট হলো না? আমি যখন লিংকটা দিছিলাম তখন কিন্তু শুধু এই লিংকটা দেখা গেছিল, মনে আছে? তাহলে ওপেন গ্রাফটা কি বোঝাইতে পারছি? বোঝা যায়? বুঝেন নাই? মানে একটা ইমেজ শো করানোর জন্য নাকি? ইমেজ লিংক লিংকটা পাঠাবো বলে সমস্ত ডিটেইলস শো করবে। রাইট, আমরা যা যা ডিটেইলস দিয়ে রাখবো সেটা শো করবে। ছবিটা দেখেন, এটা মেসেঞ্জারে বা টুইটারে পাঠানো হচ্ছে, এটা টুইটার, ঠিক আছে? এখানে সবকিছু আমি যখন লিংকটা পেস্ট করছি, একটা ডেসক্রিপশন, একটা টাইটেল, একটা হেডলাইন, একটা ছবি চলে আসছে। এগুলো নর্মালি আসে না, এগুলো আনতে হয়। এই পুরো বিষয়টা হচ্ছে ওপেন গ্রাফ। দেখুন একটা ইমেজ দেখাচ্ছে, একটা ইউআরএল দেখাচ্ছে, টাইটেল, ডেসক্রিপশন। হ্যাঁ, এইটা আনার অনেকগুলো অপশন আছে, ফ্রিতেই করা যাবে। এবং টুইটার কার্ড এটা দিয়ে করতে গেলে আপনাকে ই করতে হবে, সেটা হচ্ছে ওইটা দিয়ে যদি করতে চান আপনাকে কিনতে হবে, হ্যাঁ, একটা প্রিমিয়াম ভার্সনে যেতে হবে। সো ফ্রি দিয়ে যেগুলো করা যায় সেটা আমরা দেখি। এখানে অনেক ওয়েবসাইট আছে, এগুলোর ভিতর ঢুকলেও পারবেন। আবার আমাদের স্মল এসইও যেটা, এটা দিয়ে বেশিটা ভালো করা যায় ফ্রি দিয়ে। স্মল স্মল এসইও টুলস ওপেন, এই যে ওপেন গ্রাফ, ওপেন গ্রাফ, এই যে এসইও টুলস ওপেন গ্রাফ বা ওপেন গ্রাফ চেকার, যে কোনো একটা টুলসে ঢুকলেই পারে। কোনো একটা টুলসে ঢুকে আমরা কিভাবে সেটআপ বা কাস্টমাইজেশন করে এবং পরবর্তীতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা কাস্টম ওয়েবসাইটের সাথে আপনাকে লিংক আপ করতে হবে, ঠিক আছে? সেটআপ করার পরে, আর এই লিংক আপ করার সময় আপনার জন্য প্রোগ্রামিংটা দরকার হবে। হ্যাঁ, এটা হচ্ছে ওপেন গ্রাফ প্রোটোকল। হ্যাঁ, এটা আপনাকে পড়ালেখা করার বিষয়টা আপনি এখানে পড়ে পড়ে বুঝবেন। এটা হচ্ছে মেইন একটা ওয়েবসাইট। আমরা পার্শ্ববর্তী স্মল এসইও টুলস, এইটার লিংকটাও আমি না হয় দিয়ে দিলাম আপনাদের সহজ করার জন্য। এখানে আমি দিয়ে দিচ্ছি। ছোট ছোট জিনিস কিন্তু কাজের। এই যে এইটুকু নিয়ে আমাদের এই এসইও কোর্সগুলোর মধ্যে কি হয়, এসইও কোর্সে যারা করতে আসে হুট করেই তাদের কিন্তু প্রোগ্রামিং নলেজটা থাকে না। এই জন্য এসইও কোর্সে বোঝানো হয় এটা ওয়েব ডেভেলপারদের কাজ, ওরা যেন তেন বানাই ছেড়ে দেয়, ওরা এগুলো করে দেয় না, এই জন্য আপনার শিখতে হবে। কিন্তু আসলে তা না, ওয়েব ডেভেলপাররা এর চেয়ে আরো বড় বড় কাজ করে। হ্যাঁ, এই যে দেখুন ওপেন গ্রাফ জেনারেটর, এই যে লিঙ্কটা আমি দিয়ে দিছি আপনাদের পেয়ে যাবেন। আচ্ছা, এইখান থেকে আমাদের টাইটেল, সাইট নেম, সাইট ইউআরএল, এগুলো আমরা সব জিনিস কাস্টমাইজ করতে পারবো। আর এছাড়াও স্মল এসইও টুলস দিয়ে প্লাগেরিজম চেক আপ করা যায়, যেটা আমরা সামনেই দেখব। এইখানে একটা টাইটেল দিতে হবে, আমরা একটা টাইটেল দিয়ে দিই। আমরা একটা টাইটেল দিতে পারি কি, ই লার্নিং, ELEARNING, ই লার্নিং। সাইট নেম দিতে পারি ফার্স্ট ব্যাচ, এটা জাস্ট ডেমো আমি দেখাচ্ছি, আপনি আপনার মতো সাইট নেম দিতে পারেন। ওই যে ট্রাভেল সাইট, ব্লগ সাইট। আর টাইটেল কি হয় বলেন তো, ওই যে আপনার ওয়েবসাইটের নাম, যেমন daraz.com, আপনার ওয়েবসাইটের যে নাম ওইটা হয় টাইটেল, দারাজ হবে, .com হবে না। আর সাইট ইউআরএল, ঠিক আছে? সাইট ইউআরএল এ আমার কাছে যে সাইটটা আছে লার্নিং অ্যান্ড আর্নিং, আচ্ছা এই সাইটটা আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে কোথায় যেন দেখাচ্ছিলাম, আচ্ছা এখান থেকে এই সাইট ইউআরএলটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, দেওয়া হয়ে গেলে টাইপ,
এটা কি টাইপের, এটা কি আর্টিকেল নাকি ওয়েবসাইট, এটা আমাকে ওকে বলে দিতে হবে। এখানে দেখুন অনেক কিছু আছে, ঠিক আছে, মিউজিক, সং, প্লেস, প্রোডাক্ট, প্রোডাক্ট গ্রুপ, বিভিন্ন কিছু আছে। নিচে এসে এটা বলে দিবেন এটা একটা ওয়েবসাইট, টাইপ হচ্ছে ওয়েবসাইট। নাম্বার অফ ইমেজ, কয়টা ইমেজ দেখাতে চান। আমরা যে ইমেজটা দেখছি দেখুন এখানে কিন্তু একটা ইমেজ দেখাচ্ছে, এই যে একটা, ঠিক আছে। সো আমরা এখানে বলে দিব আমরা একটা ইমেজই দেখাতে চাই। এরপরে বলতেছে একটা ডেসক্রিপশন দেন, একটা ইউআরএল দেন। ডেসক্রিপশন কোনটা, এই যে দেখুন নিচের থেকে এই যে ছোট্ট একটা ডেসক্রিপশন। তাহলে আমরা একটা ডেসক্রিপশন দিয়ে দিই, লিখে দিই দিস ইজ ডেসক্রিপশন, ডেসক্রিপশন, ইমেজ ইউআরএল। এখন এখানে আপনাদের একটা কাজ শিখতে হয়, ঠিক আছে। আমি এই ইমেজ ইউআরএল বের করা আপনারা এখন বুঝবেন ভালো, কারণ আপনারা প্রোগ্রামিং নলেজ জেনে আসছেন। সবাই একটু ফোকাস করবেন। আচ্ছা, এটা দেখানো হইলে আমি একটু রিসেট দিয়ে দেন আবার শুরু করব। এটা রিসেটের জন্য হ্যাং করতেছি। আচ্ছা, এই যে আমাদের ওয়েবসাইট না, এখান থেকে ধরেন আপনার কোনো একটা ইমেজ ইউআরএল নিতে হবে। এটা অনেকভাবে নিতে পারেন, ওই যে পোস্ট ইমেজ ডট ওআরজি আছে না, ওখানে আপলোড করেও নিতে পারেন। আবার ওয়েবসাইট থেকে নেওয়ার ওয়ে কি, ওয়েবসাইট থেকে নেওয়ার ওয়ে কন্ট্রোল প্লাস ইউ, কন্ট্রোল প্লাস ইউ চাপ দিলে আমাদের সব কোডিংগুলো এখানে চলে আসবে। এখানে দেখুন ভিউ সোর্স দেখাচ্ছে, এই যে দেখুন এই যে সব প্রোগ্রামিং কোডিং টোডিং সব চলে আসছে না। এটা কোনটা বলেন তো, কোন থেকে আসছে, এই যে ডিজাইনটা করা, এই ডিজাইনটা কি এইচটিএমএল সিএসএস দিয়েই করা হয়েছে, তার সাথে জাভাস্ক্রিপ্ট অন্যান্য ফ্রেমওয়ার্ক আছে, পিএইচপি আছে। তো সব কোডিংটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটাকে বলে সোর্স কোড, যেটা আমরা শিখছি এবং আমরা আজকে এডিট করতে পারবো, তাই না, দেখলে চিনবো বা করতে পারবো, এরকম একটা ব্যাপার। আমরা একটু সোর্স কোডটা দেখি, এটা আবার চলে গেছে, একটু ডিস্টার্ব হচ্ছে। কন্ট্রোল প্লাস ইউ। আচ্ছা, এরপরে কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ চাপ দিলে এরকম একটা সার্চ বক্স উঠবে। এখানে আপনি লিখবেন ইমেজ, এই যে আইএমজি ইমেজ, ঠিক আছে। ইমেজ লিখলে দেখুন সব এই যে ইমেজগুলো আইএমজি লেখা লেখা যেখানে আছে সেই জায়গাগুলো মার্ক হয়ে যাবে। ওকে, ইমেজ যেখানে ইমেজ আছে সেখানে এটা মার্ক হয়ে, যে দেখুন সব স্টাইল শিট, সব লিঙ্ক আপ করা। আচ্ছা, সেটা যাই হোক, আমাদের ইমেজগুলো মার্ক আপ হয়ে যাবে। এটা অনেকভাবে আপনি নিতে পারেন। এইখানে একটু ঘিচি ঘিচি দেখানো, এটা সমস্যা না। আবার কাস্টম ওয়েবসাইট এটা খুব রিল্যাক্সেশন থাকবে, কারণ এটা যারা প্রোগ্রামিং করে সুন্দরভাবে তাদেরটা সুন্দর সাজানো থাকে, এটা সমস্যার কিছু না। আমরা একটা ইমেজ খুঁজি, ইমেজ দেখাচ্ছে ওই ইমেজ, এই যে দেখুন ইমেজ সোর্স। হ্যাঁ, এই যে যে লিঙ্ক আপটা আছে, এই যে এটা, এই লিঙ্ক আপ আমরা শিখছিলাম না, ফোল্ডার থেকে আনতে হয়, শিখছিলাম। মাউসের রাইট বাটন ক্লিক করবেন, কপি লিঙ্ক অ্যাড্রেস। এই কপি লিঙ্ক অ্যাড্রেসের কাজ অনেকেই জানে না। ইভেন আমার এক বড় ভাই ছিলেন, মানে স্যার আর কি, ট্রেনার গ্রাফিক্স ডিজাইনার, হ্যাঁ, সে বলছিলেন যে ওপেন লিঙ্ক অ্যাড্রেস বা কপি লিঙ্ক অ্যাড্রেসের কাজ কি সে এখনো জানে না। তো এটা জানতে নাই পারে, বাট এটা একটা জানার জিনিস। হ্যাঁ, এটা আপনারা খুব একটা সুন্দর জিনিস জানলেন। সো এইখানে এসে আপনার ইমেজ ইউআরএলটা পেস্ট করে দেবেন, এই যে দেওয়ার পরে সবকিছু হয়ে গেলে এই যে যে দেখুন একটা কোড দিয়ে দিছে, দেখছেন, এই কোডটা এইবার আপনার ওয়েবসাইটের হেডিং এ বসাইতে হবে। বুঝতে পারছি? লার্নিং, লার্নিং
আচ্ছা, এটা আমি পাসওয়ার্ড দিয়ে ঢুকতেছি, জাস্ট আপনারা এই পর্যন্ত দেখেন। ওকে, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।